বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন নিয়ে আসলাম সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 2। তো আসেন, এই সম্পাদ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় বারবার আসে। আর এখানে কিছু কথা মাথায় রেখে মূলত সম্পাদ্যটা করতে হবে। তো আমাদেরকে ওরা কি দিয়েছে? ভূমি দিয়েছে, অন্তর দিয়েছে, সূক্ষ্মকোণ দিয়েছে। তো এক্ষেত্রে আমরা ভূমি নিব, নির্দিষ্ট একটা মেজারমেন্ট আমরা ভূমি নিব, ধরেন না 6 সেন্টিমিটার নিলাম। তো আমরা ভূমি এখান থেকে 6 সেন্টিমিটার নিয়ে নেন, 6 সেন্টিমিটার নিলাম, নেওয়া হয়ে গেল। এরপর দ্বিতীয় ধাপে ভূমি 6 সেন্টিমিটার নেওয়ার পর আমাদের সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে যে কি অন্তর। অন্তরের ক্ষেত্রে সব সময় একটা কথা মাথায় রাখতে হবে, সেটা যেন ভূমির অর্ধেকের চেয়েও কম হয় এই সম্পাদ্যর ক্ষেত্রে। না হলে কিন্তু চিত্র অঙ্কন করতে বিপদে পড়বেন। কি বিপদে পড়বেন সেটা কিন্তু আমি বলছি না, আপনি করতে গিয়ে ঝামেলা পোহাবেন। তাহলে আমি 6 সেন্টিমিটার, অর্ধেক 3 সেন্টিমিটার, তার কম আমি 2 সেন্টিমিটার নিলাম। কেউ যদি 2.5 নিতে চান কোনো প্রবলেম নেই। এরপরে 45 ডিগ্রি কোণ আঁকবো। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি কোণ আমরা অলরেডি অঙ্কন শিখেছি। আমরা এটাতে জানি যে লম্বের ব্যবহার করা হয়। তাও একবার না, আমরা লম্বা অনেকবার অঙ্কন করেছিলাম তখন। তো আমরা এখানে 45 ডিগ্রি কোণটা আঁকবো। প্রথমত 1 বৃত্তচাপ দিলাম, 2, এরপর আবারও 3, 4, তারপরে সর্বশেষ কাজ কত? 5। তো আমাদের এই গেল 45 ডিগ্রি কোণ। আমরা এখানে বসাবো। এবার বসিয়ে এই 90 হলো। এবার 90কে আমরা সমদ্বিখণ্ডিত করলে 45 পেয়ে যাব। অর্ধেকের বেশি নিয়ে 1 এবং অর্ধেকের বেশি নিয়ে কত? 2। এবার আসেন, আমরা এই দুটা কানেক্ট করলে মূলত আমাদের 45 ডিগ্রি কোণটা হয়ে যাবে। তো আসেন, আমরা 45 ডিগ্রি কোণ নিলাম, এঁকে নিলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, 45 ডিগ্রি আগেও এঁকেছেন আপনারা, আমরা এখন আবার আরেকবার এঁকে দিলাম। এরপরে আমাদের করণীয় হচ্ছে যে আমরা সম্পাদ্যটাতে যাচ্ছি। একবার মানে সম্পাদ্য এক যেমন কাজ, এটাও সেম, শুধু সামান্য একটু পার্থক্য আছে, আর পুরাটাই কাজ সেম। আমরা যে কোনো রশি ভিয়ে নিলাম আগের মতো, এখানেও সেম টু সেম। ওই প্রথমত এটার নামকরণ করলাম এ, আর এটা দিলাম ডি, ডিস্টেন্স, আর এটা এক্স। তাহলে অন্তর বা ডিফারেন্স, সরি, আমরা পার্থক্যটাই বোঝাচ্ছি এখানে। এই হলো যে আমাদের কি, প্রথমত রুল নাম্বার 1 এর কাজ। এর সমান করে আমরা কি করব? এখানে কেটে নিলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। 2 নাম্বার, এরপর কোণের সমান কোণ আঁকবো। তাহলে এখানে কোণ হচ্ছে 45 ডিগ্রি। এই যে ব্যাসার্ধটা এখানে আছে, অ্যাকুরেট ব্যাসার্ধ নিতে হবে, আমরা সেটা নিলাম। নেওয়ার পর এটা কপি পেস্ট করবো এখানে, এই। এরপর পাশেরটা 45 দিব, কেউ 90 ডিগ্রি নিয়েন না, অথবা 60 ডিগ্রি নিয়েন না। দেখেন, জাস্ট সমদ্বিখণ্ডিত যার জন্য করেছেন সেটাই নেবেন। 45 ডিগ্রি, 45 ডিগ্রি বেশি নেওয়া যাবে না। তো আমরা 45 ডিগ্রি এখানে কপি পেস্ট করবো অ্যান্ড সেটা আঁকবো। তাহলে এই হলো আমাদের কোণের সমান, আমরা কোণ এঁকে ফেললাম। এবার আসেন পরবর্তী কাজ কি? আমার যে অন্তরটা আছে, সে অন্তরের সমান করে আমরা আগে কিন্তু একের মধ্যে আমরা সমষ্টির সমান কেটে নিয়েছি, আর এখানে আমরা অন্তরের সমান করে কেটে নিব। এই হচ্ছে অন্তরের সমান, আমরা কেটে নিচ্ছি। তাহলে কানেক্ট করে দিলাম। আগেও সেম সমষ্টির সমান আমরা কেটেছিলাম এবং যোগ করেছিলাম, এখানে সেম টু সেম। আমরা আগেও নামকরণ করলে বিএম করেছিলাম, এখন বিডি কেটে নিলাম, আর এটা বিসি নামকরণ করলাম। গেল এটা। আপনি যে কোনো অ্যালফাবেট ধরতে পারবেন, স্মল লেটার। এরপর সর্বশেষ পার্থক্য হলো যে যখন সমষ্টি ছিল, আপনি ভিতরে কোণের সমান করে ভিতরে একটা কোণ এঁকেছেন। এখন যেহেতু অন্তর মানে সমষ্টির বিপরীত, সমষ্টি মানে যোগফল, আর অন্তর মানে কি বিয়োগফল। তো বিয়োগফল হলে বিপরীত যেহেতু, তাইলে এখন তখন সমষ্টির ক্ষেত্রে কোন ভিতরে ছিল, এখন কোনটা কোন দিকে হবে? বাইরে হবে। তো আমরা এখানে একটা চাপ দিব ইচ্ছা মতো। সেম মাপ এখানে আবার কপি পেস্ট করব। কোণের সমান কোণের রুলস অলরেডি আপনারা সবাই জেনে গেছেন। এরপরে আমরা এখান থেকে সাইডের মেজারমেন্টটা নিলাম,
অ্যান্ড সাইডের মেজারমেন্টটা নিয়ে আমরা এখান থেকে দাগ দিব। দেওয়ার পর এবার যোগ করার পর্ব আমরা এখানে স্কেলিং করে দিব। হয়ে গেল আমাদের কোণের সমান কোণ। এটার নামকরণ করলাম আমরা এ। আমরা যে একটা কথা বলবো না বলেছিলাম সমস্যায় পড়বেন, সেটা বলেই দিচ্ছি। যদি কেউ এখানে অন্তর বেশি নেন অথবা কোনটা 60 ডিগ্রি নেন, তার এই যে এসি রেখা যেটা আমরা এদিক দিয়ে গিয়েছে, তার রেখাটা কিন্তু ওই দিকে চলে যাবে, ঠিক সোজা যতটুকু আপনার নানা বাড়ির দিকে যাওয়ার কথা ওই নানা বাড়ির দিকে চলে যাবে। ওইটাই আপনি সমস্যায় পড়বেন। আর এই কারণে মাথায় রাখতে হবে অন্তর অর্ধেকের চেয়ে কম নেবেন আর কোন 45 ডিগ্রি নেবেন, অথবা 60 ডিগ্রি নিতে পারেন। সেটা ভূমি কতটুকু নিচ্ছেন আর অন্তর কতটুকু নিচ্ছেন তার উপর নির্ভর করে। তাহলে বর্ণনা আগের মতো, বি থেকে এ সমান বিসি কেটে নিই। বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান সিবি এম আঁকি। বিএম থেকে ডি এর সমান করে বিডি কেটে নিই, ডি কমা সি যোগ করি। এখন ডি কোণের সমান সি বিন্দুতে ডিসি এ কোণ আঁকি। এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এই হচ্ছে যে আমাদের সম্পাদ্য 2। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।